তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভারত ও বাংলাদেশের ঠিক 0 পয়েন্টে। বিএসএফ এখন রাউন্ড দিচ্ছে নৌকোয় করে। আর দূরে রয়েছে ওই যে বিএসএফ এর ক্যাম্প। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা এই আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4097 কিলোমিটার। আর আজ আমরা সেই বিশাল সীমান্তের একটি অংশ জলঙ্গিতে রয়েছি। কিছু জায়গা চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আজ আমি সেই পদ্মা নদীর বুকে একটি ছোট নৌকায় বসে আছি। চারপাশে শান্ত নদী, দূরে সবুজে ঘেরা গ্রাম, আর নদীর বুক চিরে এগিয়ে চলেছে নৌকা। এই নদীর এক পাড়ে আমার দেশ ভারত, আর ওপারে বাংলাদেশ। মাঝখানে বয়ে চলেছে এই পদ্মা, যে নদী দুই বাংলার মানুষের কত গল্প, কত স্মৃতি আর কত আবেগের সাক্ষী। কিছুটা দূরেই সীমান্তরক্ষীর বাহিনী নৌকা নিয়ে টহল দিচ্ছে। চারপাশে এই শান্ত সৌন্দর্যের মাঝেও অনুভব করা যায় সীমান্তের সেই কঠোর বাস্তবতা। তবুও নদীর হাওয়া, নৌকার দুলুনি আর গ্রামের এই সহজ সরল জীবন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সময়ের কোলাহল থেকে অনেক দূরে হারিয়ে গেছি বাংলার এক চেনা অথচ অচেনা সৌন্দর্যে। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে পদ্মার বুকে একটু হারিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আজ আমরা যেতে চলেছি জলঙ্গি। জলঙ্গি হলো ভারত ও বাংলাদেশের এমনই একটি সীমান্তবর্তী গ্রাম, যেটি হলো ভারতের শেষ গ্রাম। তো চলুন আজকের যাত্রাটা শুরু করি এবং আপনাদেরকেও তুলে ধরি সে আমাদের ভারতবর্ষের সেই শেষ গ্রামের একটি অংশ। তো চলো যাত্রাটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন আছি বহরমপুর কেন্দ্রীয় সেন্ট্রাল যে বাসের টার্মিনাল আছে, এখানে চলে এসেছি। তো চলুন আপাতত এখানে বাস ধরবো, তারপরে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, বাসে উঠে গেলাম আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। বহরমপুর থেকে জলঙ্গি ভাড়া নিল 60 টাকা করে। আর এই যে আমরা এখন বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোহনা বাসস্ট্যান্ড বহরমপুরের একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। এখান থেকে জলঙ্গি সহ আশেপাশের বিভিন্ন এলাকার বাস পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। আমাদের গন্তব্য জলঙ্গি। আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে বিকেল 5টার মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। জানালার পাশ থেকে একের পর এক বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। শহর পেরিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি গ্রামের পথ ধরে। আর আমাদের এই যাত্রা এগিয়ে নিয়ে চলেছে জলঙ্গির দিকে। বাসের জানালা দিয়ে যতই সামনে তাকাচ্ছি ততই মনে হচ্ছে এই মাটির সঙ্গে আমাদের কতটা মিল। এটা ভারত, আর একটু দূরেই বাংলাদেশ। মাঝখানে শুধু একটা সীমান্ত, কিন্তু মানুষের ভাষা, হাসি, সংস্কৃতি আর ভালোবাসার দুই বাংলার মানুষের মধ্যে যেন কোনো দূরত্ব নেই। এপার বাংলার যেমন মায়ের মুখের বাংলা গান শোনা যায়, ওপার বাংলাতেও তেমনি শোনা যায় সেই একই ভাষার সুর। সীমান্ত হয়তো দুটো দেশকে আলাদা করে দিয়েছে, কিন্তু বাংলা ভাষা আর আমাদের সংস্কৃতি দুই বাংলার মানুষকে আজও এক সুতোয় বেঁধে রেখেছে। আর আজ এই সীমান্তের কাছাকাছি পথ ধরে আমি এগিয়ে চলেছি জলঙ্গির দিকে। ভাবতেই ভালো লাগে, একই আকাশের নিচে, একই নদীর হাওয়ায় এপার বাংলা আর ওপার বাংলা নিজ নিজ মতো করে বেঁচে আছে। তো বন্ধুরা, আমরা নেমে গেলাম জলঙ্গি বাস স্ট্যান্ডে, এবং জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে সামান্য 270 মিটারের মতো হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে সেই পদ্মা নদীতে। চলো আমরা এখন এই রাস্তা বরাবর হাঁটছি। তো চলুন আপনার দিকে দেখাই সেই পদ্মা নদী এবং বাংলাদেশের সেই সীমান্ত। ম্যাপে আপনার দিকে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা বাংলাদেশের একদম বর্ডারের সামনেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জলঙ্গির ঠিক কোন পয়েন্টটাতে আছি, আর বর্ডারটা ঠিক এই নদীটার পুরো সামনেই। নদীটা পার হতে হবে, মানে ওই দিকটা পার হতে হবে আমাদেরকে, তাহলে পড়ে যাবে আমাদের বাংলাদেশ বর্ডার। ওই পারেই আছে বাংলাদেশ, নদীটি ওই পাশে পেরিয়ে গেলেই এই দেখো বাংলাদেশের সব বাংলাদেশ বাজার ওই সাইডে আছে। এই যে নদী, এ পাশে পুরো ইন্ডিয়া। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভারত ও বাংলাদেশের সেই 0 পয়েন্টে, এবং এটি হলো পদ্মা নদীর একটি শাখা, যেটি ভারত ও বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ এটা হলো ইন্ডিয়ান বিএসএফদের একটি ছোট বোট। আর এখানে কয়েকটি নৌকো আছে, এই নৌকোয় করে ঘোরানো হয় যারা এখানে পর্যটকরা আসে, এবং এখানে যারা মাছ টাছ ধরে তারা এই নৌকোতে করে এই মাছ টাছ ধরে। আর এটাই হলো সেই পদ্মা নদীর শাখা, যেটি ভারত ও বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিএসএফের ক্যাম্প। ওখানে একটা বিএসএফের ক্যাম্প, কত পর্যটক এসেছে। এখানেও বিএসএফের ক্যাম্প আছে। বিএসএফ এখন রাউন্ড দিচ্ছে নৌকোয় করে।
বেশি না দেরি করে আমরা উঠে পড়লাম এই নৌকায়। আজ এই নৌকাতেই পদ্মার বুক চিরে ঘুরে দেখব আশেপাশের অপূর্ব সৌন্দর্য। চলুন শুরু করা যাক আমাদের পদ্মা ভ্রমণ। নৌকার মাঝি নৌকা ছেড়ে দিলেন আর শুরু হয়ে গেল আমাদের পদ্মার বুকের যাত্রা। নৌকা যতই পাড় থেকে দূরে এগিয়ে যাচ্ছে ততই যেন চারপাশটা বদলে যাচ্ছে। আমরা এখন 30 টাকা করে টিকিট কেটে নৌকোতে উঠে পড়েছি এবং পদ্মার সেই বুক চিরে আমাদের নৌকো এগিয়ে যাচ্ছে। কি আনন্দই এই পর্দায় উঠে। আর এখানে আমাদের চলছে এখন নৌকোর মেশিন, তো আওয়াজটা ঠিকঠাক শোনা যাবে না হয়তো। তো চলো আপনারা উপভোগ করতে থাকুন আজকের এই ভিডিওটা। সত্যি বলতে নৌকা যতই পাড় থেকে দূরে এগিয়ে যাচ্ছে ততই যেন এই জায়গাটিকে নতুন করে চিনতে পারছি। চারপাশে শুধু পদ্মার জল, নদীর হাওয়া আর চোখ জোড়ানো গ্রাম বাংলার পরিবেশ। শহরের ব্যস্ত জীবনে আমরা প্রতিদিন কত কিছু নিয়েই ছুটে চলি, কিন্তু এই নদীর বুকে এসে মনে হচ্ছে জীবনে মাঝে মাঝে একটু থামাও দরকার। এই পদ্মা শুধু একটি নদী নয়, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে কত মানুষের জীবন, কত মানুষের জীবিকা, কত স্মৃতি আর কত গল্প। এই নদীর এপারে ভারত, ওপারে বাংলাদেশ। দেশের সীমানা আলাদা হতে পারে, কিন্তু নদীর হাওয়া তো কোনো সীমান্ত মানে না। এপার বাংলা যে ভাষায় আমরা কথা বলি, ওপার বাংলা তো সেই একই ভাষার টান। হয়তো এটাই আমাদের সবচেয়ে বড় মিল। আমরা আলাদা দেশে থাকি, কিন্তু আমাদের শিকড়ের গল্পটা অনেকটাই এক। আর নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তখন চারপাশের এই সাধারণ গ্রাম্য জীবনটাকেও কেমন যেন একটা অসাধারণ মনে হচ্ছে। দূরে সবুজ মাঠ, নদীর পাড়, ছোট ছোট বাড়িঘর, সব মিলিয়ে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে বাংলার এক শান্ত চেনা পৃথিবীতে চলে এসেছি। সত্যি বলতে ক্যামেরায় এই দৃশ্য যতটা সুন্দর দেখাচ্ছে, চোখের সামনে তার থেকেও অনেক বেশি সুন্দর। এই মুহূর্ত হয়তো কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, কিন্তু পদ্মার বুকে কাটানো এই সময়টা মনে থেকে যাবে অনেক অনেক দিন। বন্ধুরা, সন্ধ্যা হয়ে আসছে আর এই দেখুন এখানে ছোট ছোট নৌকার মতো ডিঙি করা আছে, এটা দিয়ে মাছ টাছ ধরা হয়। আর এখানে জাল টাল রয়েছে কিছু। আর বিএসএফ অনবরত রাউন্ড দিচ্ছে, ওই দিক থেকে আরও আসছে দেখুন বিএসএফ। ওই দেখুন দূরে একটা বিএসএফের নৌকা টহল দিচ্ছে, আর এদিকে আরও একটি নৌকা আরও আসছে। মানে অনবরত টহল দিয়ে যাচ্ছে ভারতীয় বিএসএফ। আর বন্ধুরা, যত সন্ধে নেমে আসছে আকাশের রং গাঢ় লাল হয়ে যাচ্ছে। নদীর ধার, পদ্মা নদীর ধার, এই রকম আকাশ, কি অপরূপ, কি সুন্দর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আর সামনেই দেখুন বিএসএফ ক্যাম্প সুন্দরভাবে রাখা আছে, সাইডে কাঁটা তারও পড়ে আছে, ছোট ছোট ডিঙি আছে। আর ওই দূরে আছে বাংলাদেশ। সন্ধে হয়ে আসছে আর আমাদের ভারতীয় সেনাবাহিনীর সেই ক্যাম্পের লাইটও জ্বলে উঠেছে। আর আমাদের এখানে মানুষ ভাই বসে বসে বাঁশি বাজাচ্ছে। চলো একটু তারও একটু বাঁশির আওয়াজটা আমরা শুনে নেই। তো বন্ধুরা, অনেক হলো ঘোরাফেরা, আর আপনাদেরকে দেখালাম ভারত ও বাংলাদেশের সেই পদ্মা নদী এবং নৌকোয় করে ভ্রমণ করলাম। আজকের ভিডিওটা জীবনের সব থেকে সেরা ভিডিও হতে চলেছে, কারণ এরকম আনন্দ আর কোনো ভিডিও বানাতে এসে আমি পাইনি। আজকের খুব মজা হয়েছে, খুব ঘুরলাম আর আপনাদেরকেও দেখালাম। সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার পথে, আমার দিকেও তো বাড়ি যেতে হবে। চলুন আরেকটু ঘুরি, সন্ধে পর্যন্ত থাকি, তারপরে নাই বেরিয়ে যাব। তো বন্ধুরা, সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কারণ 6টা বেজে গেছে। আমাদের দিকেও যেতে হবে বাড়ি, কারণ আজখন 6টা বেজে গেছে। এখানে নিয়ম 6টার পরে এটি বন্ধ হয়ে যায়। তো চলুন বাড়ি ফিরে যাই। বন্ধুরা, আজকের মতো হয়ে গেল ঘোরাফেরা শেষ। এবারে তো বাড়ি যেতে হবে, তার জন্য বাসের অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে যদি 1 লাখ লাইক চলে আসে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাংলাদেশ নিয়ে যাব, বাংলাদেশে ঘুরে আসবো। এবং এখন তো যেতে পারছি না কিছু কারণে, বাংলাদেশ অনেক ব্যাপার আছে। এই ভিডিওটা 1 লাখ লাইক হয়ে গেলে বাংলাদেশ, এর পরের ব্লগ হবে বাংলাদেশ।